তুমি ছাত্রলীগের গুন্ডাদেরকে নিরস্ত্র রোজাদারদের উপরে লেলিয়ে দিয়েছ এবং বিশ্ববিদ্যালয়কে অশান্ত করে তুলেছ। প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে মাদ্রাসা হবে। এই সরকারকে ক্ষমতায় আনে নাই, কূট কৌশলে বারবার তারা ক্ষমতার মস্তক দখল করে রেখেছে। সুতরাং এই সরকারের কাছে মানুষের জীবনের কোনো দাম নেই। তুমি ছাত্রলীগের গুন্ডাদেরকে নিরস্ত্র রোজাদারদের উপরে লেলিয়ে দিয়েছ এবং বিশ্ববিদ্যালয়কে অশান্ত করে তুলেছ। ভারতের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা সামনে নির্বাচন, ভারতীয় মানুষ মুসলমানদেরকে এবং নাগরিকদেরকে কোণঠাসা করার জন্য নতুন নাগরিকত্ব আইন পাশ করেছ সংসদে, কিন্তু এর মাধ্যমে বহুত মানুষকে দেশ ছাড়া করার তোমরা পরিকল্পনা করেছ। ইসরায়েলের ব্যাপারে আমরা আন্দোলন করেছি। গত বৃহস্পতিবার, গত বুধবারে 2 জনের গাজায় হামলা করে 29 জন এবং 11 জন নিরীহ মানুষকে তারা হত্যা করেছে। হাসপাতালে হামলা করা হয়েছে এবং অনেক ডাক্তারদেরকে তারা হামলা করেছে, বন্দী করেছে। আজকে ইসরায়েলের নির্যাতন থেকে বিশ্ববাসী ইসরায়েলের এই নির্যাতন থেকে ফিলিস্তিনদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নিতে হবে। সরকার এই দেশের শিক্ষা ব্যবস্থা ইসলামী মূল্যবোধকে ধ্বংস করার পায়তারা করছে এবং মাদ্রাসা শিক্ষাকে সংকুচিত করার জন্য তারা নিবন্ধনের নামে মাদ্রাসা শিক্ষাধিকারীদেরকে হয়রানি করা হচ্ছে। মনে রাখো, এই দেশের 18,000 লোকের প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে মাদ্রাসা হবে, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত হবে, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন শিক্ষার ব্যবস্থা করা হবে।